আগামীকাল সন্ধ্যা ৬টায় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান শহীদপুরে বাস স্ট্যান্ডে পথসভায় বক্তব্য দিবে। সেই পথসভাকে সফল করার জন্য আজকের এই স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই স্বাগত মিছিলে যারা অংশগ্রহণ করেছেন আপনাদের সবাইকে নীলফামারী জেলা জামাতের পক্ষ থেকে জানাই সংগ্রামী অভিনন্দন। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন বর্তমানে ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান শুধু বাংলাদেশের নেতা নয়, আজকে তিনি সকল মানুষের অধিকার নিয়ে কথা বলছেন। তিনি আজকে হিন্দুদের অধিকার নিয়ে কথা বলছেন। বিভিন্ন ডক্টর শফিকুর রহমান উত্তরাঞ্চলের মানুষকে যে বঞ্চিত করা হয়েছে তার প্রতিবাদে আজকে সোচ্চার কণ্ঠস্বর। তিনি আজকে উত্তরাঞ্চলের বঞ্চিত মানুষের পক্ষে দাঁড়িয়ে বিভিন্ন সময়ে বিবৃতি এবং কথা বলেছেন। সম্মানিত উপস্থিতি, আগামীকালকের পথসভায় উত্তরাঞ্চলের মানুষের পক্ষে, ন্যায়ের পক্ষে কথা বলার জন্য, মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য তিনি বক্তব্য দিবেন। সেই বক্তব্যের মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে। অধিকার প্রতিষ্ঠায় আরো এক ধাপ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আগামীকালকের সৈয়দপুরের এই পথসভার মাধ্যমে উত্তরাঞ্চলের মানুষ তাদের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য, তাদেরকে যে অধিকার বঞ্চিত করা হয়েছিল তা ফিরিয়ে পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডক্টর শফিকুর রহমানের বক্তব্যের মাধ্যমে। তাই আসুন এই সৈয়দপুর, অবহেলিত সৈয়দপুরকে উন্নত করার জন্য, আধুনিক করার জন্য ডক্টর শফিকুর রহমানকে আমরা উদাত্ত আহ্বান জানাবো। তিনি যেন এই সৈয়দপুরের মানুষের পক্ষে, নীলফামারীর মানুষের পক্ষে জোরালোভাবে ভূমিকা পালন করে। সম্মানিত ভাইরা, শুধু তাই নয়, ডক্টর শফিকুর রহমানকে আমরা আগামী দিনে এদেশের রাষ্ট্রনায়ক হিসাবে দেখতে চাই। প্রিয় ভাইরা, তাই আসুন ডক্টর শফিকুর রহমানের মতো একজন যোগ্য নেতার আমরা আগমনকে স্বাগত জানাই। সৈয়দপুরের মানুষ আগামীকালকে দলে দলে যোগদান করে আমরা এই পথসভাকে সাফল্যমণ্ডিত করব। প্রিয় ভাইরা আমার, সম্মানিত ভাইরা, আসুন আমরা এই পথসভাকে সবাই অংশগ্রহণ করে দলে দলে যোগদান করে সফল করে এই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আগামীকালের পথসভা সফল হোক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সৈয়দপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যে মিছিল করেছি সবাই আপনারা জেনেছেন। আগামীকাল সন্ধ্যে 6টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল সৈয়দপুরে আমাদের নয়নমণি, বাংলাদেশের 18 কোটি জনতার আশা আকাঙ্ক্ষার প্রতীক ডক্টর শফিকুর রহমান সৈয়দপুর শহরে পদার্পণ করছেন। এটা সৈয়দপুরবাসীর জন্য একটা সৌভাগ্য যে একটা উপজেলা শহরে তিনি বাংলাদেশে প্রথম কোনো উপজেলা শহরে তিনি মিটিং নিয়েছেন। এর কারণ হচ্ছে তার কাছে সৈয়দপুরের গুরুত্ব এত বেশি, সৈয়দপুরের মানুষকে এত তিনি ভালোবাসেন যে সৈয়দপুরের মানুষের সাথে কথা বলতে চান, তাদের সমস্যার কথা শুনতে চান। আর যেমন আমাদের মহতরম জেলা মেহমান আপনাদের সামনে বলেছেন, সৈয়দপুর জনগণের আমরা যে সমস্যার কথা আমরা তুলে ধরব। সর্বপ্রথম এখানে সমস্যার কথা হচ্ছে রেল ভূমির উচ্ছেদ সব সময় আমাদের একটা আতঙ্কগ্রস্ত করে তোলে। সৈয়দপুরের মধ্যে 80% হচ্ছে রেল, 80% মসজিদ হচ্ছে রেলের উপর। যদি রেল উচ্ছেদ শুরু করে দেয় তাহলে লোম বাঁচতে কম্বল উজাড় হয়ে যাবে, সৈয়দপুর শেষ হয়ে যাবে। তা আমরা আমিরে জামাতের মাধ্যমে বলতে চাই তত্ত্বাবধায়ক সরকারকে, অথবা আমিরে জামাত যদি কোনোদিন আল্লাহ তাকে ক্ষমতায় নিয়ে আসেন, তাদের সৈয়দপুরবাসীর জন্য তিনি কাজ করবেন, এখনও কাজ করবেন। বিভিন্ন মন্ত্রণালয়, উপদেষ্টা পরিষদ তার পরামর্শ, তার কথা তিনি বলবেন যে আমরা চাই যে রেলভূমিতে যারা বসবাস করে তাদের স্থায়ী বন্দোবস্তের মাধ্যমে কোনো একটা সুরাহা করা হোক। তাদেরকে বারবার এই প্রত্যেক বছর
ঘোষণা দিয়ে দিয়ে রেল কর্তৃপক্ষ আতঙ্কগ্রস্ত করে তোলে, তার ছোট ছোট ছেলেপেলেরা আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে। এটা দেখে তারা যেন, কারণ এখানে যারা বিহারি তারা বিহার থেকে আসছে, তারা রেলকে বাঁচানোর জন্য বিহার থেকে এসেছিল, তারা হচ্ছে মহাজির। তো এই মহাজিরদের আমরা তার সমস্যার কথা বলবো। তো সবাই সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আগামীকাল এই পথসভায় যোগদান করার জন্য উদাত্ত আহ্বান জানাই। আপনারা সবাই আসবেন তো? আর সবাই এক একজন 10 জন করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তা আমি আর কথা বাড়াতে চাই না, সবাইকে ধন্যবাদ।